আজকে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 24-এর প্রস্তুতি সভায় উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদ রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আলামউদ্দিন, ঢাকা জেলার সাধারণ সম্পাদক মামুন আলাদ, খাগড়াছড়ি থেকে আফসার, নোয়াখালী জেলা প্রতিনিধি মুশফিক সহ উপস্থিত স্বাগতিক জেলা চট্টগ্রাম উত্তর জেলা জরুরি আহ্বায়ক কিন্তু উপস্থিত সংগ্রামী। আমরা আজকের এই সভা হচ্ছে আমাদের বেশ কয়েকটি সভার ফলশ্রুতিতে আজকের এই সভাটা হচ্ছে। এই সভার পূর্বে আমরা প্রতিটি উপজেলা প্রতিটি জেলাকে আমরা এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার লিস্ট সাবমিট করার জন্য বলা হয়েছিল। অ্যাকর্ডিংলি সবাই প্লেয়ার লিস্ট সাবমিট করেছে। প্লেয়ার লিস্ট সাবমিট করার পূর্বে কতগুলি ক্রাইটেরিয়া আমরা দিয়েছিলাম। ক্রাইটেরিয়াটা হচ্ছে যে খেলোয়াড়ের নাম দেওয়া হবে সেই খেলোয়াড়ের বৃত্তান্ত, উনি কোথায় আগে খেলছেন, কোন পোস্টে খেলেছেন, গোলকিপার, ফরওয়ার্ড বা কোন জায়গায় খেলেছেন, সেরকম ইতিমধ্যে আমাদের চাহিদা মতো আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজকে জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের জাতীয় জেলা শাখা সম্মানিত হবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিভিন্ন জেলা থেকে সাধারণ সম্পাদক সচিববৃন্দ এবং জেলা বিএনপির আমি প্রথমে খাগড়াছড়ি সাহেব যে প্রস্তাব দিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। মানে একটা সুপারভিশনের আন্ডারে না থাকলে টিমটা রেডি করাটা কষ্ট হবে, কারণ আমরা প্লেয়ার চিন্তা এটা আমাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট, কারণ কে কোন পজিশনে খেলবে, কেটা কতটুকু ভালো খেলে, এটা হয়তো যেহেতু ন্যাশনাল টিমের উনি গোলকিপার ছিলেন, ওনার এক্সপিরিয়েন্স আছে। এটা আমারও প্রস্তাব থাকবে সমন্বয় মহোদয়ের কাছে এবং আমাদের সমন্বয়ের কাছে, যে আমার মনে হয় দ্যাট ইজ এ গুড আইডিয়া যদি এভাবে করতে পারি। আর ওনারা বলেছেন যেহেতু দলের বিষয় ওনারা তেমন কোনো কিছু এক্সপেক্ট করছেন না, বাট এর কোনো যতটুকু দলের পক্ষ থেকে একটা অর্ডার দেওয়া দরকারি না, এটা একটা জিনিস। আর সেকেন্ড কথা হচ্ছে লিস্টগুলা মানে আজকের মধ্যে ফাইনাল করে ফেললে তাহলে তাদেরও তো দু একদিন এখানে প্র্যাকটিস লাগবে বলে আমার মনে হয়। এখানে রবিটাও একটু মাথায় রাখা উচিত। তো আজকে সিদ্ধান্তগুলো যদি আমরা আজকে দিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় যে টিমটা রেডি করতে সুবিধা হবে, আর ওদের অনুশীলন কোথায় কীভাবে করবে এটাও এটা করতে পারবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে না, 400 পজিশন তো আমরা যেটার জন্যই এই কম্পিটিটিভ করার জন্য এই টুর্নামেন্টটা লাল দর্শক সবুজ দর্শক আমরা চাই ভালো কিছু খেলোয়াড় খেলি, এবং এটাই এই টুর্নামেন্ট একটা সুশৃঙ্খল এবং মানে আরম্ভ মানে একটা অসপিশিয়াস ওকেশনের মতো যদি আমরা এই টুর্নামেন্টটা আমাদের চট্টগ্রামের মাঠে করতে পারি
তাহলে এটা প্রমাণিত হবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে শুধু রাজনৈতিক পরিমণ্ডলে নয়, সামাজিক পরিমণ্ডলে এবং ক্রীড়াঙ্গনের সহ সাংস্কৃতিক পরিমণ্ডলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্য যে কোনো দল থেকে অনেক এগিয়ে আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই দূর থেকে কষ্ট করে এসেছেন, ওনাদেরকে ধন্যবাদ যারা আসতে পারেননি। আমার মনে হয় আমরা এই ধরনের অকেশনগুলোতে আসার চেষ্টা করা উচিত, কারণ এটি একটি মানে ডিফারেন্ট একটা উদ্যোগ দল নিয়েছে। আমাদের সবার সর্বাধিক হেল্প লাগবে, সামগ্রিক সাহায্যের মাধ্যমেই বা সহযোগিতার মাধ্যমেই এরকম একটি ইভেন্ট সাকসেসফুল হতে পারে। আমরা আশা করছি চট্টগ্রামে 28 তারিখ আমাদের ইনশাল্লাহ যে ম্যাচ অনুষ্ঠিত হবে, এ যাবৎকালে যা ম্যাচ হয়েছে তার চেয়ে ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর এবং একটি ভালো আয়োজন হবে বলে আমি বিশ্বাস করি। সবাই আসার জন্য বক্তব্য রাখবেন বাংলাদেশ